এই সবজির নুডলস বাচ্চাদেরকে খাওয়ালে আর কিন্তু বাজার থেকে কিনে এনে নুডলস খাওয়াতে হবে না। এই নুডলসটা কিন্তু খুবই উপকারী এবং স্বাস্থ্যকর। আপনারা চাইলে খুব সহজে বাসায় কিন্তু বানিয়ে নিতে পারেন এই নুডলসটা। তো আমি আজকে বানাবো ব্রোকলি দিয়ে নুডলস। আমি এখানে নিয়ে নিব ২ টা ব্রোকলি আর এগুলোকে কেটে ছোট, ছোট করে কেটে পরিষ্কার করে এখন অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আমি কিন্তু ব্লেন্ড করে নিছি। তারপর অল্প একটু পানি দিয়ে হচ্ছে যে আরেকটু রান্না করে নিব। একটু ঘন করে নিব আরকি। আমি কিন্তু অল্প একটু পানি দিছি, বেশি দেইনি। তো এই পর্যায়ে যদি আপনারা বেশি করে বানাতে চান তাহলে কিন্তু কড়াইটা একটু বড় নিবেন। আমি কড়াইটা ছোট নিয়ে ফেলছি। আসলে হচ্ছে যে করিনি। তো তারপরে দিয়ে দিবেন। যখন এটা একটু উতরাবে তখন দিয়ে দিবেন হচ্ছে যে আটা বা ময়দা যেটাই দেন কোনো সমস্যা নেই। আমি এখানে আটা দিয়ে দিলাম। তো আমি আটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নিব। এই যে আমার কড়াইটা ছোট হওয়ার কারণে কিন্তু এরকম হইছে। তারপরে আমরা আটা যেভাবে সিদ্ধ করি পরোটা বা রুটি বানানোর জন্য ওইভাবে করে নিলেই হয়ে যাবে। তো তারপরে করার পর একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই যে হাত দিয়ে মথে ভালো করে এখন একটা রুটি বানিয়ে নিবেন। রুটিটা কিন্তু বেশি পাতলাও না বা বেশি দলও হবে না। একদমই কিন্তু দল হওয়া যাবে না, একটু মিডিয়াম। এই যে দেখেন আমি যেভাবে বেলে নিচ্ছি একদম এইভাবে করে বেলে নিবেন। তারপরে ছুরির সাহায্যে আমি এখন ২ ভাগ করে নিব। এতে করে আমার কাটতে সুবিধা হবে। যাদের বাসায় মেশিন থাকবে তারা তো মেশিন দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটা রুটির উপরে হচ্ছে একটু ময়দা ছিটিয়ে দিলাম। তারপর উপরে আরেকটা দিয়ে দিলাম। এতে করে আরেকটার গায়ে একটা লেগে যাবে না। তারপরে এই তো ছুরির সাহায্যে ছোট, ছোট করে আর চিকন, চিকন করে কেটে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে সিদ্ধ করে রান্না করে খেলে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী আর স্বাস্থ্যকর একটা নুডলস। আপনারাও চাইলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন। তো এই তো আমার বানানো প্রায় শেষ। দেখেন আমি কিন্তু বেশি মোটাও না বা বেশি লম্বা করেও বানাইনি। একটু হচ্ছে যে আটা ছিটিয়ে দিলে হবে কি আর একটার গায়ে একটা লেগে যাবে না। তো এই তো আমার বানানো প্রায় শেষ। এখন আমি এগুলা ছাদে একদম কড়া রোদে দিতে হবে কিন্তু। তো ১ রোদ বা ২ রোদ দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে বয়ম ভরে কিন্তু সারা মাস বাচ্চাদেরকে খাওয়ানো যাবে।